হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ৬টি ভিডিও দেখেছেন এবং প্রায় ৩৩৩টা সাবস্ক্রাইব আমরা গেইন করতে পেরেছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন একটা প্লেলিস্টে জাস্ট ফেসবুক মার্কেটিংয়ের কোর্সগুলো দিচ্ছি এবং ডে বাই ডেতে আমি চেষ্টা করব ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সব কিছু আমি আলাদা আলাদা প্লেলিস্ট করে কাজ করার চেষ্টা করব। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে বা আমি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারি এই সেক্টরে, আশা করি কমেন্ট করে জানাবেন। এই গত লেসনে আমরা শিখেছিলাম যে এফ কমার্স কি বা কিভাবে এফ কমার্স করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এফ কমার্স আমরা যদি শুরু করতে চাই, সবার আগে আমাদের দরকার হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ। যেই ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংটা করতে পারি আমাদের বায়ারের কাছে। সেক্ষেত্রে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের সাথে খুলেছিলাম বা ক্রিয়েট করেছিলাম, সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। এই ফেসবুক পেজে আমি একটু ছবিটা চেঞ্জ করেছি, কারণ যেহেতু এই ছবিটা আমার না বা এই অ্যাকাউন্টটা আমার নামে না, গতদিন দেখানোর ক্ষেত্রে আমি আমার ছবি ইউজ করছিলাম। এটা কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং নেবেন না। এখন আমি যখন একটু উপরে বারগুলা দেখি, আমার এখন উদ্দেশ্য হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা। তাহলে উপরে দেখেন আমাদের কাছে 4টা অপশন আছে। প্রথমে বলছে ফাইন্ড ফ্রেন্ড, এরপরে বলছে মেনু, এরপরে আছে মেসেঞ্জার, এরপরে আছে নোটিফিকেশন এবং এরপরে আছে অ্যাকাউন্ট। আমি আগেই বলেছিলাম যে ফেসবুকের যে কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা দরকার। এজন্য আমি একেবারে বেসিকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি। আজকে আমি চেষ্টা করব একটা পেজ ক্রিয়েট করার জন্য। এর জন্য আমাদের যেতে হবে সবার প্রথমে মেনু বারে। আমি জাস্ট মেনু বারে ক্লিক করলাম। দেখেন, যখন মেনু বারে ক্লিক করলাম, আমার বাম পাশে মেনুর নিচে কিছু জিনিস দেখাচ্ছে, যেমন ওয়েলকাম, ইভেন্টস, ফ্রেন্ডস, গ্রুপ, নিউজ ফিড, ফিডস, পেজেস। আমাদের আপাতত এখানে কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা। সেক্ষেত্রে আমরা যদি পেজ ক্রিয়েট করতে চাই, দেখেন আমাদের ডান পাশে বলা আছে ক্রিয়েট। তার মানে পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, এখান থেকে আমরা আমাদের পেজটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রথমে আছে কি পেজ অপশনটা, আমরা জাস্ট পেজ অপশনের মধ্যে ক্লিক করি। যখনই পেজ অপশনের মধ্যে ক্লিক করি, দেখেন আপনাদের এখানে বলতেছে পেজ, ক্রিয়েট এ পেজ। আপনি একটা পেজ তৈরি করেন। একটা পেজ তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেজ নেম এবং আমাদের পেজটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত বা আমার বিজনেসটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবং একটা বায়ো, আমার পেজ সম্পর্কে কিছু বলতেছে। এবং দেখেন আমরা যখন এই ডিটেলসগুলো দিব, ডান পাশে একটা ডেস্কটপ প্রিভিউ দেখাচ্ছে। তার মানে আমরা যখন পেজটা ক্রিয়েট করতে চাচ্ছি, বাম পাশে আমরা যে ইনফরমেশনগুলো এখানে দিব, সেই ইনফরমেশনগুলো আমার সাথে সাথে ডান পাশে এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমি প্রথমে দিলাম কি পেজ নেম, আমার পেজের নাম কি হবে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বা আমার এখন যে অ্যাকাউন্টটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার নিজের নামে। এখন আমি চাচ্ছি আর একটা পেজ ক্রিয়েট করার জন্য, যেই পেজে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো টপিক শেয়ার করব। সেক্ষেত্রে আমি পেজের নাম দিলাম ধরেন ডিএম টিউটোরিয়াল। ধরেন আমি ডিএম টিউটোরিয়াল দিলাম। এরপরে আছে ক্যাটাগরি আমার। এখন দেখেন, যখন আমি ডিএম টিউটোরিয়ালটা দিলাম, আমি আর একটা কাজ করি, জাস্ট আমি গুগলে একটু ডিএম টিউটোরিয়াল লিখে সার্চ করি। দেখেন, যখন আমরা গুগলের কাছে সার্চ করলাম, আমাকে বলতেছে যে আমি রোবট কিনা সেটা। ওরা আমাকে জাস্ট একটা ক্যাপচা দিচ্ছে। এটা জাস্ট একটু চেক করা যে কোনো রোবটে কাজ করতেছে নাকি কোনো মানুষ কাজ করতেছে। তার মানে আমাকে ট্রাফিক দিতে বলছে। আমি একটু ট্রাফিক বাটনটা ক্লিক করলাম। দেখেন, যখন আমি ডিএম টিউটোরিয়াল লিখে সার্চ করলাম, সবার প্রথমে দেখেন বেশ কিছু ভিডিওস আসছে। তার মানে ডিএম টিউটোরিয়াল নিয়ে যারা কাজ করে ম্যাক্সিমামই ভিডিও নিয়ে কাজ করে। আমরা যদি একটু ইংলিশে রাখি তাহলে আমি দেখতে আরো সুবিধা হবে যে র্যাঙ্কিংয়ে যারা আছে সবাই ভিডিও নিয়ে র্যাঙ্কিংয়ে আছে, তাই তো? তাহলে আমরাও চাচ্ছি যেহেতু র্যাঙ্কিংয়ে যাব বা আমাদের উদ্দেশ্য র্যাঙ্কিংয়ে যাওয়া, টিউটোরিয়াল। আচ্ছা, এরপরে বলছে ক্যাটাগরি। আমার পেজটা কোন ক্যাটাগরিতে হবে। ধরেন আমি কন্টেন্ট লিখি, দেখি কি আসে।
আমি জাস্ট কন্টেন্ট ওয়ার্ডটা লিখলাম, দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, রাইটিং সার্ভিস, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, এরকমগুলো আসছে। এখানে একটা ডিজিটাল, দেখেন ডিজিটাল ক্রিয়েটর আপনি দিতে পারেন। আমি ধরেন ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এখানে আমরা হচ্ছে মোট 5টা টাইপ, 3টা টাইপের হচ্ছে ক্যাটাগরিতে আমাদের চ্যানেলটা আমরা ক্রিয়েট করতে পারবো। এরপরে আপনি ধরেন একটা দিয়েও দিতে পারেন, নেক্সট টাইম আপনি চেঞ্জ করে নিলেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে ক্যাটাগরিটা আপাতত ডিজিটাল ক্রিয়েটর রাখলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। এরপরে বলছে আপনাকে বায়োটা এখন হচ্ছে ম্যান্ডেটরি যে দিতে হবে বিষয়টা এমন না, চাইলে আপনি বায়োটা পরেও অ্যাড করে নিতে পারবেন, এখানে অপশনাল বলা আছে। তারপর আমি মোটামুটি একটা বায়ো একটু আগে হচ্ছে লিখে রাখছিলাম, হচ্ছে জাস্ট আমার কাজ চালানোর জন্য, যেহেতু এখন আমি প্রিপারেশন নিয়ে এটা খুলতেছি না বা পেজটি ক্রিয়েট করতেছি না, এই জন্য আমি হচ্ছে মোটামুটি একটা বায়ো দিয়ে দিলাম। দেখেন যখন আমরা নামটা দিলাম, নামটা এবং আমাদের বায়োটা যা যা লিখতে চাচ্ছি সব জিনিসগুলো কিন্তু দেখেন ডান পাশে আপডেট হয়ে যাচ্ছে। এবং এইখানে নিচে আরও কিছু জিনিস আছে, যেমন পোস্ট, অ্যাবাউট, ফলোয়ার্স, ফটোস, ভিডিওস, মোর, এইগুলো হচ্ছে আমরা চাইলে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি, যেই কাজটাকে বলা হচ্ছে পেজ ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। আমরা এই পার্টে জাস্ট হচ্ছে কিভাবে পেজটা ক্রিয়েট করতে হয় এই জিনিসটা শিখবো, এবং নেক্সট যে পার্টটা থাকবে সেখানে আমরা শিখবো যে কিভাবে একটা পেজকে কাস্টমাইজ করতে হয় বা সেট আপ করতে হয়। তাহলে আমরা ক্রিয়েট পেজে আসলাম, আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট পেজের উপরে ক্লিক করি। একটু সময় নেবে ক্রিয়েট হতে, জাস্ট হচ্ছে এটা নেটওয়ার্কের জন্য হতে পারে অনেক সময়। আচ্ছা, আমার পেজটা ডান। এরপরে আপনাকে বলছে যে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এরপরে বলছে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, মাস্ট বি। তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেখেন ফোন নাম্বারটা অ্যাভেলেবেল আছে, যার জন্য কিন্তু এখানে টিক মার্ক করছে। যদি এই ফোন নাম্বার দিয়ে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা অন্য কিছু করে থাকেন, সেটি কিন্তু এটা টিক মার্ক আসবে না। এরপরে আপনাকে বলতেছে যে তুমি একটা ইমেল অ্যাড্রেস দাও, যেই ইমেলটায় আপনাকে হচ্ছে, আপনি যেহেতু এখানে কাজ করতে আসছেন, আপনার কোনো ক্লায়েন্ট বা আপনাকে যদি কেউ খুঁজতে চায়, সেক্ষেত্রে তারা আপনাকে কোন ইমেল থেকে পাবে। তাহলে যেহেতু আমি ডিএম টিউটোরিয়াল নামে পেজটা ক্রিয়েট করতেছি, আমি অলরেডি ডিএম টিউটোরিয়াল নামে একটা পেজ ক্রিয়েট করে আসছি, সেইটাই দিয়ে দেই। আমি হচ্ছে আমার প্রথমে ফোন নাম্বারটা দিলাম, এরপরে হচ্ছে আমরা ইমেলটা দিলাম, এরপরে বলছে আপনাকে লোকেশন দেওয়ার কথা। তাহলে আমরা ধরেন আমার পটুয়াখালীর বাসার লোকেশনটা যদি দেই, চরপাড়া রোড, পটুয়াখালী। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা বিজনেস করতেছি, আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। কারণ অনেক সময় হচ্ছে অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসতে পারে, বা তারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করতে পারে, বা হচ্ছে আমাদের দোকানটা কোথায় বা আমাদের বিজনেসটা কোথায় সেটা হচ্ছে প্রমাণ করার জন্য তারা আমাদের কাছে আসতে পারে। সেক্ষেত্রে আমরা কখনোই ভুল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব ব্যবসার জন্য আমরা যেহেতু আসছি, সবসময় যাতে আমরা একুরেট ডিটেলসটা দিতে পারি। এরপরে বলছে দেখেন আওয়ার্স, লেট পিপল নো ইউর লোকেশন আওয়ার্স, মানে আপনার যে লোকেশনটা দেয়া আছে এই লোকেশনে আপনি কখন কখন অ্যাভেলেবেল আছেন। প্রথমে বলছে দেখেন নো আওয়ার্স অ্যাভেলেবেল, এরপরে বলছে অলওয়েজ ওপেন, এরপরে বলছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। আপনি যদি চান যে আপনি ধরেন 2টা থেকে 4টা কোন দিন, কয়টা থেকে কয়টা, যেমন দেখেন মানডে কয়টায় আপনি আপনার অফিসে আসবেন বা দোকানে আসবেন, টুয়েসডেতে কবে আসবেন, ওয়েডনেসডে কবে আসবেন, থার্সডেতে কতক্ষণ থাকবেন, আপনি চাইলে ওপেনিংটা এবং ক্লোজিংটা দিতে পারেন। যেমন দেখেন মানডে, আমি ধরে নিলাম মানডেতে আমি হচ্ছে কয়টা, ধরেন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবো, সাপোজ আমি হচ্ছে 5টা PM দিয়ে দিলাম, ধরেন 5টা PM দিয়ে দিলাম। তার মানে এখানে কিন্তু আমাকে শো করবে যে আমি কয়টা থেকে কয়টা আছি। ঠিক আছে, আবার আপনি যদি চান যে না ভাই আমি কোনো এক্স্যাক্ট কোনো টাইম দিব না, আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম, যে আমার বাসাটাই ধরেন আমার অফিস বা আমি অফিসে সারাদিন থাকি, সেক্ষেত্রে আপনি চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখবেন আমরা যত ডাটা অ্যাড করব, আস্তে আস্তে এই যে পেজ হেলথের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আস্তে আস্তে বাড়তে থাকবে।
এখন দেখেন আপনাকে বলতেছে যে একটা আপনার প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো দেওয়ার জন্য। এখন যেহেতু আমরা বিজনেসের জন্য কাজ করতেছি, দেখেন অলরেডি আমরা ডিএম টিউটোরিয়াল নাম দিয়ে দিলাম। এখন আপনার প্রোফাইল পিকচারটাও হবে হচ্ছে লোগো টাইপের কিছু একটা। যেমন আমরা গুগলে গিয়ে যদি একটা সার্চ দিই, ধরেন ডিএম টিউটোরিয়াল লোগো, সাপোজ আমরা একটা লোগোর কথাই বললাম। দেখেন ডিএম টিউটোরিয়াল বা ডিএম নিয়ে এরকম কত লোগো আছে। আপনারা চেষ্টা করবেন এরকম প্রফেশনাল লোগো কিভাবে বানাতে হয়, কাজ করতে হয়। এটার জন্য আমি আপনাদের এই লেসনের মধ্যে ক্যানভার উপরে একটা দুইটা ভিডিও দিয়ে দিব, যাতে করে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার না, গ্রাফিক ডিজাইনার না হলেও যাতে আপনার কাজ চালিয়ে নেওয়ার জন্য। যেমন দেখেন আমার এখন একটা লোগো দরকার এখানে। এখন আপনি যদি লোগো বানাইতে না পারেন বা একটা লোগো বানাইতে গেলে আপনার 2, 3, 4, $5 খরচ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইনকাম নাই, কিন্তু খরচে আপনি চলে আসছেন। এখন এর জন্য আপনার কিভাবে শর্টকাটে হচ্ছে লোগোটা বানাতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কয়েকটা লেসন পরে। আপাতত হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা লোগো নিয়ে নিই। এখানে যা আসছে দেখেন সবই কিন্তু ইউটিউবের ভিডিও আসছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ভিডিও নিয়ে কখনোই কাজ করতে পারবো না। এইটা মেবি একটা লোগো। আমরা যদি একটু লোগোটার উপরে ক্লিক করি, এই যে দেখেন ডিএম, এটা হচ্ছে একটা লোগো। আমরা জাস্ট ডাউনলোড করতে আশা করি আপনারা সবাই পারেন। জাস্ট এই অ্যাড্রেসে ক্লিক করবেন, করে হচ্ছে আমরা ডেস্কটপেই রাখি আপাতত। আমরা ডেস্কটপে রাখলাম, এখন হচ্ছে আমরা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এগুলো কিভাবে বানাবেন আমি আপনাদের দেখাবো, ডোন্ট ওয়ারি, ভাবতে হবে না। বা কিভাবে আমরা শর্টকাটে বানাতে পারি সেটা দেখে নিব। এখানে দেখেন, এখানে সাইজটাই কিন্তু একটা প্রবলেম আছে। আমি আগেই বলছিলাম যে প্রত্যেকটা লোগো, প্রত্যেকটা প্রোফাইল পিকচার, প্রত্যেকটা কভার ফটোর আলাদা আলাদা সাইজ হয়। আপনারা জাস্ট গুগলে আসবেন, এসে সার্চ দিবেন যে ফেসবুক পেজ লোগো সাইজ। যখন আপনার ফেসবুক পেজ লোগো সাইজ দিবেন, দেখেন ওরা আপনাকে একটা সাইজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে আপনার ফেসবুক কভার ফটো সাইজ 851x315 পিক্সেল হবে কার জন্য, ডেস্কটপ যারা ইউজ করে, এবং যারা হচ্ছে মোবাইল ইউজ করে তাদের জন্য হবে হচ্ছে 640x360। কিন্তু যারা হচ্ছে আপনার দুইটা ডিভাইসই পাবে তারা হচ্ছে 16x90, 16x90 রেশিও যদি হয় তাহলে এখানে একটা পারফেক্ট ছবি হয়ে যাবে। এখন এই যে 851x315, 640x360 এগুলো নিয়ে কিভাবে আপনারা করবেন এটা আমি হচ্ছে আপনাদেরকে একটা ক্যানভার জয়েন্ট লেসনটা দিব, ওই সময় দেখিয়ে দিব। আপাতত আমরা কাজটা চালাই। তাহলে আমরা ডিএম টিউটোরিয়াল নিলাম। এখন আমরা যদি একটা কভার ফটো চাই, দেখি গুগল আমাকে কোনো কভার ফটো দেয় কিনা। ডিএম টিউটোরিয়াল ফেসবুক পেজ কভার ফটো। আচ্ছা, এখন এইখানে এই ছবি আপলোড করার জন্য আবার একটা ব্যাপার আছে। যেহেতু আমরা হচ্ছে গুগলে নিয়ে কাজ করব, এর জন্য কিন্তু একটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা ছবিকে আপনার আপলোড করার আগে একটা এসইও করে নিতে হয়। কিভাবে এসইও করে নিতে হয়, নেক্সট লেসনটা আমরা একটা পিক্সার এসইওর উপরে ক্লাসটা রাখবো। আশা করি ওই লেসনটা দেখে তারপরে আপনাদের প্রোফাইলে ছবিগুলো আপলোড করবেন। এই লেসনটার ভিতরে আমরা বেশি লেট করব না, এজন্য ওই জিনিসটা এই লেসনে আমরা দেখাবো না। লেসন 6 এর ভিতরে আপনার ওইটা চলে আসবে। আশা করি সমস্যা নাই, আপনারা পারবেন কিভাবে খুব সংক্ষিপ্ত সময়, মানে আপনাদের ছবিটা ডান, সেই ছবিটা আমরা হচ্ছে ফেসবুকে বা আপওয়ার্কে বা অন্য কোনো মাধ্যমে সার্চ করতে গেলে যাতে আপনারা হচ্ছে খুব কম সময়ের মধ্যে আপনার প্রোফাইলটাকে তারা হচ্ছে পায়, বা আপলোড দিলে ওই প্রোফাইলটাকে যাতে পাওয়া যায়। যেমন দেখবেন অনেকের নাম ধরে সার্চ দিলে গুগলে হচ্ছে তার ছবি দেখা যায়। যেমন আমার প্রোফাইলটা যদি ওটা এখন আমরা না দেখে, ওটা আমরা নেক্সট লেসনে দেখব। তাহলে আমরা যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবিটা আপাতত এনে আমরা বসিয়ে দেই, এবং নেক্সট লেসনে যখন আমরা একটা প্রপার ছবিকে এসইও করে আপলোড করব তখন আমরা এই ছবিটাকে চেঞ্জ করে দিব। আপাতত প্রথম লেসন হিসেবে আমরা দেখার জন্য দেখি। এরপরে আছে দেখেন অ্যাড অ্যাকশন বাটন। আমরা যদি ক্লিক করি, অনেক পেজে আপনারা যাওয়ার পরে দেখবেন যে বুক নাও বলে, বা অনেক জায়গায় সাইন আপ করতে বলে, অনেক জায়গায় অর্ডার নাও বলে, যারা ধরেন বিভিন্ন প্রোডাক্ট সেল করে, বা যারা হচ্ছে বিভিন্ন প্লেনের টিকিট বা বাসের টিকিট বা এয়ারের টিকিট বা বিভিন্ন খেলার টিকিট নিয়ে কাজ করে, তারা গেট টিকিট বলে। অনেকে দেখবেন যে বলে মেসেজ নাও, অনেক জায়গা বলে যে হোয়াটসঅ্যাপ নাও,
আবার অনেক জায়গায় বলে কল নাও, এগুলারে বলা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, আপনার ইউজাররা আপনার পেজে আসলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে বা তারা কিভাবে অ্যাকশনটা নিতে পারে। এখন আমরা বেসিক্যালি এটা হচ্ছে সেন্ড মেসেজ থাকে, কিন্তু যদি এক্সেপশনাল কিছু হয় যে আপনি চাচ্ছেন যে না তাকে আপনি মেসেজে দিবেন না, তাকে আপনি হচ্ছে কল দিবেন বা তাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আমরা যেটা আছে ডিফল্টে সেন্ড মেসেজটাই আমরা রাখলাম, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন আমাদের যত ডাটাগুলো অ্যাড হচ্ছে, এই পেজ হেলথটা আস্তে আস্তে হচ্ছে, দেখেন অলরেডি কিন্তু পেজ হেলথ গুডে চলে আসছে। এরপরে বলছে আপনাকে কানেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার। যেহেতু আমার নাম্বারগুলো হচ্ছে সব হোয়াটসঅ্যাপে অ্যাড করা, এর জন্য আমি এটা দেখালাম না। জাস্ট আপনারা হচ্ছে এইখানে এই ইউএস এর এইখানে এসে আপনারা হচ্ছে বাংলাদেশটাকে সিলেক্ট করবেন, যেভাবে আমরা নাম্বারটা অ্যাড করছিলাম বাংলাদেশটা সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে 6 ডিজিটের একটা কোড যাবে, জাস্ট কোডটা এই গেট কোডে আপনারা বসাই দিবেন, আপনাদের কাজ শেষ। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা স্কিপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা কথা বলছে যে ইনভাইট ফ্রেন্ড। আপনার অ্যাকাউন্টে বা আপনার পেজে যদি কোনো আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে যদি কোনো ফ্রেন্ড থাকে, আপনারা দেখছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের সামনে বসে ক্রিয়েট করা, এর জন্য এখানে কোনো ফ্রেন্ড নেই, জাস্ট একটা ফ্রেন্ড আছে। এটা হচ্ছে আমি প্র্যাকটিস পারপাস ওনাকে অ্যাড করছিলাম, এর জন্য ওনাকে আসছে। আমি জাস্ট ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম, দেখেন ওনার প্রোফাইলটা চলে আসছে। আমরা ক্লিক করে আমরা সেন্ড ইনভাইট দিলাম। যদি আপনার এই প্রোফাইলে 100 200 300 400 500 ফ্রেন্ড থাকতো, তাহলে আপনি চাইলে একসাথে সেই সবাইকে ইনভাইট করতে পারতেন, যে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছো, তুমি চাইলে আমার ফেসবুক মেসেঞ্জারে বা মেসেঞ্জার না, আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো। আপনি জাস্ট সেন্ড ইনভাইটে ক্লিক করবেন, তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে। দেখেন এখানে লেখা আসছে ইনভাইট সেন্ড। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এই যে নিচে একটা নেক্সট বাটন আছে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট করা ডান হয়ে যাবে। আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে বলছে দেখেন এসটি ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। আপনার পেজ সম্পর্কে যদি আপনি জানতে চান, এখানে দেখেন দুইটা অপশন আসছে, যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইলের নোটিফিকেশন বারে নোটিফিকেশন আসবে, এটা আমাদের অন করা। এবং লাস্টে বলছে দেখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তাহলে আমরা এই যে মার্কেটিং বা প্রমোশনাল যে ইমেলগুলো আছে এগুলো যদি পেতে চাই, তাহলে এটাও আমরা কি করব, ওপেন করে রাখবো, রেখে ডান। পেজে অলরেডি গোল চলে আসছে। দেখেন যখনই আমরা ডান বাটনে ক্লিক করলাম, আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আপনার পেজের টোটালি ডান দেখাচ্ছে এবং উপরে দেখেন আপনার পেজে লিঙ্ক চলে আসছে। আমরা যদি এই লিঙ্কটা দিয়ে চেক করতে যাই, তাহলে দেখবেন আলটিমেটলি আমাদের হচ্ছে পেজটা ক্রিয়েট করা কমপ্লিট। এবং এইখানে আপনাদের যতগুলো নেক্সট বাটন আসবে সব নেক্সট বাটনগুলো দিয়ে ডান বাটনে ক্লিক করবেন। আলটিমেটলি আমাদের পেজটা ক্রিয়েট করা শেষ। এখন এরপরে হচ্ছে আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। একটা পেজের কোথায় কি থাকে বা একটা পেজে কি কি ইনফরমেশন দিতে হয় প্রফেশনালভাবে, সেইগুলো আমরা শিখবো আমাদের নেক্সট লেসনে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেভাবে আমি পেজটা ক্রিয়েট করা দেখাইছি আপাতত এতটুকু আপনারা কাজ করেন। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে টোটাল পেজটাকে সেট আপ করতে হয়।